नमस्कार बंधुरा रेखा किचन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখুন এই যে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে যে জিওল মাছ। বন্ধুরা একে অনেকে আবার শিঙি মাছও বলে থাকে। আর আজকের কিন্তু এই শিঙি মাছগুলো খুব বড় বড়, একদম অনেকটাই বয়স হয়ে গেছে এদের, আর খেতেও খুব ভালো লাগবে। তেল হয়ে গেছে এদের গায়ে, দেখবেন কাটার সময় অবশ্যই দেখাবো। তো বন্ধুরা চলুন আগে মাছটা কেটে নিই, তারপর শেয়ার করছি কিসের সঙ্গে রান্না করবো এই মাছটা আজকে। এই দেখুন বন্ধুরা আমি দুটো কাটা ধরেছি, আর এই গাটা কি করেছে, নিচে পড়ে গিয়ে পুরো নোংরা লাগিয়ে ফেলেছে গায়ে। এত বড় বড় পুরো পাকা শিঙি মাছ। তো বন্ধুরা এইভাবে ধরেছি, এইভাবেই কেটে নেব চেষ্টা করছি। খুব শক্তর কাটা, বাবা কেটে ফেলেছি একটা। অনেকটা কিন্তু মাগুর মাছের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা শিঙি মাছই, মাগুর মাছ না। এই দেখুন বন্ধুরা কি পরিমাণে তেল হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে এই মাছটা। এই দেখুন বন্ধুরা তেল হয়েছে কিরকম, প্রচন্ড তেল হয়েছে গায়ে। বন্ধুরা এই দেখুন কি পরিমাণে তেল হয়েছে। তো সবকিছু গুছিয়ে নিয়ে যে রান্নাঘরে চলে এসেছি, মাছও ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে যে আমি আলু নিয়েছি, আজকে আলু দিয়ে শিঙি মাছের লাল ঝোল করব, আর এদিকে করব পেঁয়াজ পুড়িয়ে ভর্তা। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আলু প্রথমে আমি কেটে নেব। আজকে আমি আলুর কিন্তু খোসা ছাড়াবো না বন্ধুরা, খোসা রেখেই দেবো। খোসা রাখলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে, তার জন্য খোসা ছাড়াবো না আজকে। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো উনুনে। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য সরিষার তেল, সব দিয়ে সুন্দর করে মেখে নেবো মাছের সঙ্গে আমি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো মাছগুলো। এই যে আমি মাছটা ভেজে নিয়েছি, একদম হালকা করেই ভেজেছি, খুব বেশি ভাজিনি। এই মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, তার জন্য হালকা করেই ভেজেছি। মাগুর মাছ, শিঙি মাছ আর পাকাল মাছ এগুলো খুব বেশি ভাজতে নেই, অল্প ভাজতে হয়। এই মাছ রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে, বেটে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে একসঙ্গে বেটে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব।
লবণ, হলুদ গুঁড়ো, আলু আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা জিরে বাটা, ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। বন্ধুরা এদিকে আমি জল দিয়ে দিচ্ছি, যে চাপা দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে মাঠের পেঁয়াজগুলো, যে পেঁয়াজের জমিটা আপনাদের দেখিয়েছিলাম, পেঁয়াজটা যে পেকে গেছে, এই পেঁয়াজটাই পোড়ানো হবে, পুড়িয়ে ভর্তা বানানো হবে। আগে আমি পরিষ্কার করে নেব, তারপরে পোড়ানো হবে। চাপাটা খুলে নেব। এই যে আলুটা গলে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। হয়ে গেছে আলু দিয়ে শিঙি মাছের লাল ঝোল। এবার এটা আমি ঢেলে নেব। তো এই যে এরকম একটা বুনোর তার নিয়েছি আমি, এটা আমি উনুনের উপরে বসিয়ে দেব। পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলো বসিয়ে দেব। এই যে আমি পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি, এটা নামিয়ে নেব। পেঁয়াজটা তো আমি নামিয়ে নেব, তার আগে এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। এবার আমি সবকিছু ছাড়িয়ে নেব এক এক করে। সুন্দর হয়েছে। খুব স্বাদ।